তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে যশোরের সবজি উৎপাদনে। ফলন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বৃষ্টি না হলে গ্রীষ্মকালীন সবজির ক্ষতির পরিমাণ বেশি হবে বলে জানান কৃষি বিভাগ। যশোরের চূড়ামনকাঠি সবজির মাঠ থেকে জানিয়েছেন প্রতিনিধি তামান্না ফারজানা। দিন ধরে যশোরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায়, দেশের যে বিভিন্ন জেলাগুলোতে কিছু বৃষ্টিপাতের কারণে এদিকে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। মানুষ একটু স্বস্তির মধ্যে আছে। সকাল থেকে আমি যেটা দেখেছি যে সকাল থেকে বাতাস হচ্ছে এবং আকাশে কিছু মেঘ দেখা গিয়েছে। তবে এখনো পর্যন্ত বৃষ্টি হবে কিনা সেটা নিয়েও আসলে সংশয় দেখা দিয়েছে মানুষের মনে। আজকে আমি আছি চূড়ামনকাঠি সবজি ক্ষেতে। যে এখান থেকে এখানে ক্ষেত থেকে বিভিন্ন জায়গায় সবজি দেশের সরবরাহ করা হয়ে থাকে। প্রায় 70% সবজি এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে দেশের বিভিন্ন জেলায়। তো আমি এখানে বিভিন্ন ক্ষেত গুলো ঘুরে দেখলাম, যেখানে দেখেছি যে আমি পটলের ক্ষেতে গেলাম। পটলের ক্ষেত্রে দেখলাম যে পটলের গাছের আগাগুলো শুকিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পটলের বৃদ্ধি কমে গিয়েছে, পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ঝাল গাছগুলোর পাতাগুলো কুঁকড়িয়ে যাচ্ছে, উৎপাদনও অনেক কম হচ্ছে। তো এরকম করে গ্রীষ্মকালীন অনেক ফসলেরই ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আমি এই বিষয়ে কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে হ্যাঁ, এই প্রচন্ড তাপদাহের কারণে গ্রীষ্মকালীন অনেক সবজির ক্ষতি হয়েছে। প্রায় 10 থেকে 15% সবজির ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে গরম যদি এরকম অব্যাহত থাকে তবে সবজির ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেতে থাকে। তবে বৃষ্টিপাত হলে এই ক্ষতির পরিমাণটা আরো কমে আসবে। এছাড়া আমি তাদেরকে বললাম যে এই গরমের বিষয়ে কৃষকদেরকে তারা কি পরামর্শ দিচ্ছেন। তারা বলেছেন যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে, এছাড়া সেচ দিতে বলেছেন। তাছাড়া বিভিন্ন রকমের আরো যে পরামর্শগুলো দেয়া যায় সেগুলো তারা পরামর্শগুলো প্রদান করছেন।